আজ বানিয়েছি রুই মাছের একটি রেসিপি। এটিকে রুই মাছের ঝালও বলা যেতে পারে। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। গরম ভাতের সাথে যদি এরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই দরকার পড়বে না। এই রেসিপিটি বানানো খুবই সহজ। তাহলে চলুন আমি এটি কিভাবে বানিয়েছি একবার দেখে নিন। এই রান্নাটি করার জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি বেশ কিছুটি আদা দিয়ে দিচ্ছি, এই 1.5 থেকে 2 ইঞ্চি আদা, আর বেশ কিছুটা রসুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 চামচের মতো কালো সর্ষ দিয়েছি, আর 2 চামচ আমি পোস্ত দিয়ে দিয়েছি। এগুলোকে দেওয়ার পরে এটিকে ভালো করে আমি পেস্ট করে নেব। দেখুন আমি পেস্ট করে নিয়েছি, খুব সুন্দর একটি মিহি পেস্ট আমি করে নিয়েছি। এবার আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মেখে নিয়েছি। এবার একটি কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে আমি 1/2 চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি। মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব। মাছগুলোকে বেশ ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজতে হবে না, হালকা করে একটু ভেজে নিলেই মাছগুলো হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গিয়েছে, দেখুন ঠিক এরকমভাবে আমি ভেজেছি। মাছগুলো তুলে নিতে হবে। এবার এর কড়াইয়ের মধ্যেই আমি বেশ কিছুটা রসুনের আমি একটু ভেজে নেব। ঠিক বড় বড় রসুনের যে দানাগুলো থাকে সেগুলোকে আমি একটু লালচে করে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি এবার একটি শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরা ফোড়ন দিচ্ছি। তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটি বড় পেঁয়াজ টুকরো করে কেটে নেওয়া আছে, দেখুন ঠিক এরকমভাবে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা মশলাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ, আর তার সাথে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এবার আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রঙটা ভালো আসবে কাশ্মীরি লঙ্কাটা দেওয়াতে। এবার ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাগুলোকে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। 3-4 মিনিট কষালেই দেখবেন ঠিক এরকমভাবে তেল ছেড়ে দেবে। এবার আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটির মতন জল দিয়েছি। ভালোভাবে মশলাগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি একটু মাখা মাখা করে রাখবো। এবার এর মধ্যে মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এখন বেশ কিছু টমেটো ঠিক পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি। আর ভেজে রাখা রসুনের কোয়াগুলো এর মধ্যে এখন আমি দিয়ে ঢেকে দেব। 2-4 মিনিট আমি এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। হালকা হাতে আমি মাছগুলোকে নাড়িয়ে নেব। আমি ঠিক এরকমই একটি গ্রেভি রাখছি, আপনারা চাইলে একটু বেশি রাখতে পারেন ঝোলের পরিমাণটা। এরপর আমি 2 চামচের মতন এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটি বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কাঁচা সরষের তেল দিলে এই রান্নাটি খুব সুস্বাদু হয়। তবে আপনাদের যদি কাঁচা তেলের গন্ধ ভালো না লাগে তাহলে সরষের তেলটি বাদ দিবেন, তাতেও কিন্তু রান্নাটি খুবই সুস্বাদু হবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন।